হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। আমি দেখব ফ্রেন্ড আজকে এই মুহূর্তে প্রাইমারি স্টেজে এবং মিডল স্টেজে, আপার স্টেজে কারেন্ট ফিলিং কী চলছে। প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন। ফেমিনাইন, তুমি আজ কিন্তু নিজেকে বেশ পজিটিভ রেখেছ এবং তুমি সামনের দিকে দেখছো, মানে মানুষজন থেকে এখন নিজেকে ডিটাচ করে নিয়েছো এবং তুমি তোমার ফিউচার নিয়ে পরিকল্পনা করছো আদার্স মানুষের থেকে দূরে। তুমি যদি বিবাহিত হও, কেউ ব্যক্তি তোমার কাছে রয়েছে, মানে তুমি বিবাহিত হলে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ফ্রেন্ড তুমি কিন্তু সেখানে খুব একটা অ্যাটাচে নেই, রয়েছে পাশে ঠিকই, কিন্তু মন যেন উদাস, শূন্যতা, একটা যেন ফাঁকা এরকম কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো, বাট যেন একা একা একটা শূন্যতা এরকম কিন্তু ফিল করাচ্ছে। তুমি ফিউচার দেখছো অবশ্যই ফ্রেন্ড, সাকসেসফুল একটা রিলেশনশিপ চাইছো তুমি মাস্কুলাইনের সঙ্গে, কারণ এই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশন প্রচুরভাবে একটা কানেকশান ফিল হয়, হ্যাঁ না ফ্রেন্ড, যে একটা আন্তরিকতা, একটা টান ফিল হয় এবং সেটা ক্রেভিং হচ্ছে তোমার। তার জন্যই তুমি কিন্তু আজকে একা এবং তোমাকে তো বেশ তোমার শূন্যতা ফিল করাচ্ছে। তুমি চাও ভিক্টরি মানুষটার সঙ্গেই হোক, কিন্তু প্রচুর সমস্যা এই সময় হয়তো তৈরি হয়ে গেছে যেগুলো তোমাকে প্রচুর পেন দিচ্ছে এবং তুমি ফাইট করে যাচ্ছ। মন মস্তিষ্কে প্রচুর চাপ ফিল হচ্ছে। জাস্টিস তুমি চাইছো যে এই মানুষটা আমার জীবনে এসে তুমি প্রচুর প্রোভাইড করে গেছো, কিন্তু এই ব্যক্তি বিনিময়ে ধোঁকাধারি করে গেছে, কষ্ট প্রচুর দিয়ে দিয়েছে। তার জন্যই তোমার মনে হচ্ছে যে জাস্টিস হওয়া উচিত এই সম্পর্কে, এই ব্যক্তি জাস্টিস দিক, এবং সেইগুলো তোমার ব্লকেজ ফিল করায়, মনের মধ্যে প্রচুর চাপ ফিল করায় ফ্রেন্ড। এবং তুমি চাইছো তোমরা নো কন্ট্যাক্টে যদি থাকো তাহলে কমিউনিকেশান চাইছো, বা তোমরা এখন রিইউনিয়নে রয়েছো, মানে তোমাদের কমিউনিকেশান হচ্ছে কিন্তু ব্যালেন্স হচ্ছে না বিষয়টা। যে হয়তো কথা যদি হয়, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফও হও কি বা হচ্ছে তোমার টুইন অন্য কারোর সঙ্গে বিয়ে করে থাকে, সেক্ষেত্রেও যদি হয়, সেই ব্যক্তি যদি কথা হয় ব্যক্তির সঙ্গে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার মনে হবে যে মানে সেই রকম ধরনের একটা ফিল হচ্ছে না, যে কথা তো হচ্ছে কিন্তু সম্পর্কটা যেন ব্যালেন্সে আসছে না, এই রকম একটা চাপ তোমার ফিল করাচ্ছে। এবং তার জন্যই তুমি জাস্টিস ডিমান্ড করছো বা জাস্টিস চাইছো যে সম্পর্কে কী হবে, হ্যাঁ না ফ্রেন্ড। কমিউনিকেশান হতে পারে বা তোমাদের কমিউনিকেশান চলছে, তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, ইনার ওয়ার্ক করার চেষ্টা করছো, কিন্তু রেগুলার হতে পারছো না। এবং একটা শান্তি যে হবে একটা লং টাইম জুড়ে যে করা, ওই বিষয়টা তোমার এই মুহূর্তে হচ্ছে না ফ্রেন্ড। তুমি কেবল সম্পর্কটা নিয়েই ভেবে যাচ্ছ যে আমার যা হয় হবে, এই সম্পর্কে একটা ভিক্টরি হোক, ফিউচার একটা আমি যেন দেখতে পাই, এই ব্যক্তি সেরকম ক্লিয়ার কাট একটা ডিসিশান আমাকে দিক, তারপর আমি যা করার করব। এবং তার জন্যই তুমি একা হয়ে আছো যে ফিউচার আমার কী হবে, কি আমার সাথে থাকবে। এবং জাস্টিস তুমি চাইছো মাস্কুলাইনের কাছ থেকে, আর মানে এই মাস্কুলাইন যাতে তোমাকে জাস্টিস দেয় এই সম্পর্কে, সেটাই তুমি চাইছো। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, ইমোশনকে এখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চাও। আজকের দিনে একটু তোমার ব্লকেজ বিষয় নিয়ে বা হয়তো মিলে মিশে একটা কিন্তু এনার্জি আজকে সারাদিন তোমার সঙ্গে তোমার থাকছে। তুমি পজিটিভ রয়েছো, কিন্তু মনের মধ্যে যেন একটা চাপ, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, স্যাড অ্যালোন, এই জিনিসটা আজ কিন্তু তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা, তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন ও ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। হয়তো তোমাদের ফিউচার নিয়ে দুজনের মধ্যে এই টপিক নিয়ে হয়তো প্রচুর ফাইট হয়ে গেছে, বা হয়তো তুমি হয়তো ক্লিয়ার কাট বলে দিয়েছো তুমি একটা রাইট কোনো ডিসিশান নাও ফিউচারে, না হলে আমি অন্য কোনো পথ অ্যাপ্লাই করব, মানে এইরকম কিছু একটা তুমি ক্লিয়ার কাট বলেছো এই ব্যক্তিকে। তার জন্যেই এই ব্যক্তি কিন্তু পুরো চাপে পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না যে কী ডিসিশান নেবে, এবং ফিউচার সে অন্ধকারই দেখতে পাচ্ছে। আজকে ম্যানিফেস্ট করে যাচ্ছে ফ্রেন্ড জীবনেকে ভালো রাখা, ব্যালেন্স রাখার। তুমিও যেমন স্ট্রং রয়েছে, ব্যক্তিও আজকে স্ট্রং রয়েছে, তোমাকে হয়তো মানানোর চেষ্টা করছে। এমনও হতে পারে তোমরা কমিউনিকেশানে যারা রয়েছো,
যারা নো কন্ট্যাক্টে রয়েছে ওই ব্যক্তি কমিউনিকেশান করবে, অবশ্যই একটা প্রোভাইড করবে এবং তোমাদের রিউনিয়ন হতে পারে কিন্তু। এবং এই ব্যক্তি নিজেকে হিল করার চেষ্টা করছে। তোমাদের হয়তো একটা এন্ড হলো, তুমি হয়তো একটা সার্কেল তোমার সঙ্গে বা মাস্কুলাইনের লাইফে কোনো একটা সার্কেল এন্ড হলো, নিউ একটা কিছু সার্কেল তৈরি হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং এই ব্যক্তি কিন্তু নিজেকে সেইভাবে প্রিপারেশান নিচ্ছে একটা মনের মধ্যে যে নতুন যে একটা সার্কেল হচ্ছে সেই অনুযায়ী নিজেকে তার সঙ্গে অ্যালাইন করা এবং খাপ খাইয়ে সামনের দিকে চলে যাওয়া, হ্যাঁ না ফ্রেন্ড। একটা কোনো ব্যক্তির সঙ্গে হতে পারে থার্ড পার্টি, তার সঙ্গে হয়তো সার্কেল কোনো এন্ড, কিছু একটা এন্ড হয়েছে তোমার মাস্কুলাইনের লাইফে এবং সে জাস্টিস তুমি চাইছো এবং সে কিন্তু দিতেও চায়। তুমি জাস্টিস ডিমান্ড করছো, ব্যক্তি দিতে চায়, বাট এই ব্যক্তি খুবভাবে প্রেসারে পড়ে গেছে যে এই মুহূর্তে সে কীভাবে কী করবে, তার কাছে কোনো ক্লিয়ার কাট ডিসিশান নেই এই মুহূর্তে, হ্যাঁ না ফ্রেন্ড। এবার আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছো? আজকে তুমি মানসিক দিক দিয়ে একটু চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড। অর্থনৈতিক, পারিবারিক এবং শারীরিক এই তিনটি পয়েন্টের উপর হয়তো তোমার কোনো ঝামেলা চলছে। মানে হয়তো শরীর হয়তো খুব একটা সাপোর্ট করছে না তোমাকে, একটা অলস বা অশান্তি, কি শরীরে কোনো একটা হয়তো আঘাত লাগা, কিছু না কিছু একটা হয়তো শরীরে একটা এফেক্ট হয়তো পড়েছে কোনোভাবে, একটা অসুস্থতা এরকম হতে পারে। এবং তোমার পারিবারিকও কোনো ঝামেলা বা অর্থনৈতিক এই তিনটির উপর কিন্তু একটা কোনো ঝামেলা চলে এসছে, সেইটা নিয়ে তুমি সংশয়ে রয়েছ, বেশ অশান্তি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে। এবং হচ্ছে তুমি কেরিয়ারের উপর ফোকাস করতে চাও, পারিবারিক কোনো বিষয়ে হয়তো অর্থের কোনো বিষয় নিয়ে পরিবারে একটা অশান্তি হয়েছে, তাই তুমি অর্থের উপর মানে কেরিয়ারের উপর ফোকাস করতে চাও। তোমার হচ্ছে মনে হচ্ছে যে এই সম্পর্কে একটা তুমি স্ট্রক হয়ে গেছো বা একটা দাঁড়িয়ে গেছো, যে গতি নেই, তুমি ফিউচার কিছু ভাবতে পারছো না, বাট তুমি কিন্তু চাও এই সম্পর্কে ভিক্টরি। কিন্তু একাধিক বিষয়ে তোমার মধ্যে একটা ঝামেলা চলে এসছে ফ্রেন্ড, একাধিক বিষয়ে ঝামেলা, এবং তুমি জাস্টিস চাও। আজকে কিন্তু প্রাইমারি এবং মিডিলে একই এনার্জি চলছে, কমিউনিকেশান তোমাদের হতে পারে এবং গো দ্য ফ্লোতে কিন্তু তুমি ছেড়ে দিয়েছো নিজেকে, কিন্তু ফিউচার নিয়ে সংশয় চাও, মানুষটার সঙ্গে ভিক্টরি, বাট ফিউচার নিয়ে খুব চিন্তা হয় এবং তুমি আজকের দিনে ভাবার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রাখছো, তুমি রিউনিয়ন করছো এবং হচ্ছে সেখানে তোমার মনে হচ্ছে যে ভেতর থেকে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করাচ্ছে তোমাকে, এবং তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছো, বাট এই মানুষটাকে ভবিষ্যতেই চাও। তুমি কনফিউশনে রয়েছো সম্পর্ক নিয়ে, এবং তুমি যদি অন্য কাউকে বিয়ে করো না ফ্রেন্ড, সেখানেও পর্যন্ত তোমার কিন্তু মনে হচ্ছে যে আমি কাকে আমার কাছে আমি রাখবো, কার সঙ্গে আমি থাকবো। বাট তুমি মাস্কুলাইনকে প্রচুর ভালোবাসো, আর তার সঙ্গে একটা বিচ্ছেদ বা একটা ঝামেলা বা এমন পরিবেশ হয়ে গেছে যে এই সম্পর্কে ফিউচার নিয়ে, তার জন্যই তুমি এতটা সংশয়ের মধ্যে রয়েছো, যে হয়তো এত কিছু হয়ে গেছে, দুজনের মধ্যে সেপারেশান চলে এসছে। এমন হতে পারে কি দুজনেই বলে দিয়েছো যে এই সম্পর্কের আর কিছু হবে না, এখানেই সমাপ্ত, এরকম হয়তো করে দিয়েছো। তার জন্যই না তুমি এতটা মানসিক চাপের মধ্যে রয়েছো এই মুহূর্তে, এবং এই সম্পর্কে তুমি ফিউচার কিন্তু দেখতে পাচ্ছ না, যে এর ফিউচার কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এর ফিউচার তুমি দেখতে পাচ্ছ না। আমি এবার দেখব যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মাস্কুলাইন আজকে পজিটিভ রেখেছে ফ্রেন্ড, বেশ পজিটিভ রেখেছে, এবং হচ্ছে নিজে একটা ভিক্টরি চাই এই ব্যক্তি, এবং সম্পর্ক নিয়ে সে কিন্তু একদম মনের থেকে না যে কনফিডেন্স রয়েছে যে এই সম্পর্কই ঠিক আছে আমার জন্য, এই রকম তার কিন্তু। আর এই সময় কিন্তু এই ব্যক্তি তোমার দুজনেই কেউই অ্যাকশান নিচ্ছ না, তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো না ফ্রেন্ড, দুজনেই কেউই অ্যাকশান নেওয়ার মুডে নেই আজকে। কন্ট্যাক্টে যদি থাকো তো ডিস্টেন্স একটা বানিয়ে রেখেছো দুজনে, এবং এই ব্যক্তি কিন্তু সম্পর্কের উপরে পুরোপুরি তার আত্মবিশ্বাস রয়েছে যে এই ব্যক্তি আমার জন্যই, এবং সে কিন্তু জাস্টিস দিতে চায়। আজকে মাস্কুলাইন পজিটিভ রয়েছে, জাস্টিস দিতে চায়,
নিজের পাওয়ারকে গেন করার চেষ্টা করছে, ব্যক্তি নিজের পাওয়ারে রয়েছে, বাট কনফিউশনে কোনো থার্ড পার্টি থাকতে পারে। এই ব্যক্তি কিন্তু তোমাকেই ভালোবাসে ফ্রেন্ড, এবং অবশ্যই সেম জিনিসটাই কিন্তু ভেবে যাচ্ছে এই ব্যক্তি এই মুহূর্তে, এবং কেরিয়ারের উপর এই ব্যক্তির জব বিজনেস কিছু একটা করতে পারে, এমন হতে পারে, এবং একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টি কারোর সঙ্গে ইমোশনালিভাবে এই ব্যক্তি জুড়ে নেই, তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে, তার জন্য এতটাই কিন্তু পজিটিভ রয়েছে মাস্কুলাইন আজকে, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যই এতটা পজিটিভ রয়েছে, তার জন্যই সেই কিন্তু শান্তিতে রয়েছে, যে জানে তুমি ক্রেভিং একটা তোমার হয়ে যায়, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, তাই তুমি চেঞ্জ করতে থাকো। সে জানে যে তুমি একদিন তার কাছে আসবে। তোমরা যদি সেপারেশনে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, এই ব্যক্তি ভালোভাবে ফিল করছে যে তুমি অবশ্যই সেই ব্যক্তির কাছে কিন্তু যাবে, আজ নয় কাল। তার জন্যই কিন্তু এই ব্যক্তি কনফিডেন্স একটা রেখেছে, এবং হচ্ছে সে হচ্ছে অপেক্ষায় রয়েছে যে তুমি আসো এবার, হ্যাঁ না? এবং সে তোমাকে নিয়ে ভিক্টরি, আর কারোর সঙ্গে তুমি শিওর থাকো, যদি থার্ড পার্টি থাকে তোমাদের সম্পর্কের মাঝে, কিংবা এই ব্যক্তি যদি বিবাহিত হয়, তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই এখন। সে একটা পয়েন্টে স্টক হয়ে আছে এবং তোমাকেই কিন্তু চায়, আর তোমাকেই জানে যে তোমার কাছেই শান্তি পাওয়া যায়। এবং সে হয়তো এতদিন এত মানুষের মধ্যে তোমাকেই খুঁজছিল, কিন্তু বর্তমান তোমরা সেপারেশন, নো কন্ট্যাক্ট এমনই থাকতে পারো। যদি সেপারেশনে থাকো তো এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে এবং তোমাকে নিয়ে কনফিডেন্স, তোমাকে কিন্তু ভালোবাসে সে, তোমার প্রতি ফিলিংস যে রয়েছে সে খুব ভালো করে জানে। কিন্তু এই ব্যক্তিকে যদি বলা হয়, এত ইগো চলে আসে যে সেই ইগোর বশবর্তী হয়ে বুকের ভিতর যন্ত্রণা হবে, কিন্তু মুখে একটা শব্দ বলবে না। ভালোবাসে, তুমি অন্য কোথাও চলে যাও, কারোর সঙ্গে থাকো, এই ব্যক্তি জ্বলতে থাকবে পুরো, কিন্তু মুখে একদম বলবে না, ইগো দেখাতে থাকবে, আমি চাই না, আমি এমন চাই, তেমন চাই, হাজার রকম বলবে, কিন্তু বাস্তবে উল্টো কিছু হয়, হ্যাঁ না? সেপারেশনের সব থেকে বেশি পেন পায় হচ্ছে মাস্কুলাইন, কারণ ফেমিনাইন ইনার ওয়ার্ক করে নিজেকে হিল করে নেয়। 3-4 দিন মতো পেন ফিল হতে থাকে। প্রাইমারি স্টেজে হয়তো ফ্রেন্ড একটু সেপারেশান প্রচুর পেন দেয় ফ্রেন্ড, কিন্তু যখন মিডল স্টেজে বা আপার স্টেজে চলে আসবে না ফ্রেন্ড, তখন সেপারেশানকে এনজয় করতে থাকবে, যে সেপারেশান হলে ঝামেলা থেকে মুক্ত, এবার নিজের কাছে ফোকাস, এবং এই জিনিসটা চলে আসে। সেপারেশানকেও এনজয় করা যায়, যেটা প্রাইমারি স্টেজে হয়তো বা মিডল স্টেজে তোমরা অনেকে আছো সেটা হয়তো ফিল করতে পারছো না, কিন্তু পরের দিকে তুমি দেখতে পাবে ফ্রেন্ড, সেপারেশান যদি হয়, নাই হোক সেটা তো আমি চাই, কিন্তু সেপারেশান তোমাকে এই কারণে করানো হয়, বা তুমিও চাইবে সেপারেশান হোক, কারণ সেপারেশানই একমাত্র তোমাকে এই জার্নিতে বুস্ট করতে হেল্প করে। কারণ সেপারেশান পিরিয়ডে তুমি যেভাবে নিজের সেলফের উপর কাজ করো, মাস্কুলাইন থাকাকালীন একদম করতে পারো না। তার জন্য সেপারেশান মানেই তোমাকে ভালো করে একদম প্রস্তুত করা আগামীতে এগিয়ে যাওয়ার জন্য। তুমি পুরোপুরি এনার্জি গেন করে নাও, বুস্ট হয়ে যাও। এবার কি হয়, যখন মাস্কুলাইন থাকে তুমি এনার্জি দিতে থাকো তাকে, আর যখন সে থাকবে না পুরো এনার্জিটা তোমার উপর কিন্তু থাকে। তার জন্যই যখন প্রাইমারি স্টেজে থাকো ফ্রেন্ড, তখন কিন্তু হেভি লো ফিল হতে থাকে, কারণ তুমি এই যে ফুল একটা হেভি এনার্জি সেটাকে তুমি নিতে পারো না, হ্যাঁ না ফ্রেন্ড? আর মিডিল স্টেজে, আপার স্টেজে কি হয়, তখন কিন্তু তোমার মস্তিষ্কে একটা স্থিরতা চলে আসে ইনার ওয়ার্ক করে করে, যার ফলে তুমি তোমার পুরো এনার্জিকে নিজের কাজে ফোকাস করে দাও। তখন আর এই সেপারেশান পেনফুল হয় না, বরং সেপারেশান অনেক এনজয় করতে পারো। আর তখন তোমার কনফিডেন্স চলে আসে যে অ্যাকচুয়ালি মাস্কুলাইন তোমাকেই চায়। এইখানেই তোমার জানতে হবে ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, প্রচুর ভালোবাসে, অথচ তার সঙ্গে দেখো সেপারেশান কিংবা একটা বিচ্ছেদ বা একটা ঝামেলা হয়ে গেছে, অথচ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, এই মুহূর্তে কারোর সঙ্গে ব্যক্তি জুড়ে নেয়। এই হচ্ছে তার হিডেন বিষয়, এই হচ্ছে হিডেন বিষয়। জাস্টিস তোমাকে দিতে চায় মনের মধ্যে, কিন্তু তুমি এই ব্যক্তির কাছে যাও, সে কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে বসবে, যেটা তোমার হয়তো পছন্দ হবে না। এই ব্যক্তিকে ইগো ডাউন হতে দাও, ইগো প্রচুর মাস্কুলাইনের, প্রচুর ইগোর জন্যই ব্যক্তি চুপচাপ বসে আছে এখানে, অপেক্ষা করছে যে এই ব্যক্তি তো আসবে আমার কাছে, এই ব্যক্তি আসবে আমার কাছে, হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে কিন্তু মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিং। আমি দেখব আপার স্টেজে কি চলছে আজকের দিনে, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন। আজকে তুমি
সেলফ লাভ করছো ফ্রেন্ড, এবং হেলদি বাউন্ডারি একটা তোমার প্রায় কমপ্লিট, মানে হেলদি বাউন্ডারি একটা সেট করে নিয়েছো। বাট স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, হালকা একটা কিছু হয়তো ট্রিগার চলে এসছে, কিন্তু নিজেকে তার ভেতরে রেখেছো এবং তুমি সেলফ লাভে রয়েছো। তোমার কেরিয়ার বা সোল পারপাস, কিংবা তুমি যদি কোনো লাইফ পারপাস করো, সেখানে সব কিছুতে তোমার কিন্তু মন লাগছে বা তুমি কাজ করছো। একটা হয়তো ক্রেভিং এনার্জি সামান্য কাজ করছে তোমার। মাস্কুলাইন যদি নো কন্ট্যাক্টে থাকো তবে তোমার ক্রেভিং হচ্ছে, আর তোমরা কন্ট্যাক্টে থাকলে তোমার ক্রেভিং হচ্ছে না। কিছু একটা হয়তো ট্রিগার এসছে যেটা নিয়ে কিন্তু তুমি একটু চাপের মধ্যে রয়েছো, সেটার সলিউশন খোঁজার বের করছো, বা হয়তো কোনো ডিসিশান নিতে চাও এই রকম। একদম সেখান থেকে হয়তো বেরিয়ে যাওয়া, যে কি করে এই পয়েন্টটা থেকে নিজেকে হিল করব বা সরে যাব, কি ওই যে ট্রিগার এসছে তার সমাধান কিভাবে হবে। এবং তুমি চাইছো যে নতুন করে শুরু হোক, হয়তো কোনো বিষয় একটা নিয়ে তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, এবং আজকের দিনে তুমি ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। এবং নিজের পাওয়ারে, সব থেকে বড় কথা তুমি নিজের পাওয়ারে রয়েছো, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ। এবং রাগ রয়েছে, একটু স্যাড অ্যালোন রয়েছে, তো রাগ অভিমান একটু রয়েছে আজকের দিনে। কনফিউশনে রয়েছে, হয়তো যে সমস্যাটা এসেছে তার সমাধান তোমার কাছে নেই। তুমি খুশি আনন্দে রয়েছে তোমার পরিবারে, বা হচ্ছে তোমার মনে অনেকটা কিন্তু শান্তি খুশি রয়েছে। বাট কিছু একটা ট্রিগারের জন্য তুমি আজকে একটু ব্যালেন্সটা তোমার নেই, মানে ডিসব্যালেন্স চলে এসছে তোমার, এবং স্টক হয়ে আছে এই সম্পর্কে। অবশ্যই তুমি স্পিরিচুয়াল এবং নিজের যে হিডেন পাওয়ারকে তুমি খুব ভালো করে জানো, বা সেইটাকে তুমি নিজের কাজে লাগানোর চেষ্টা করছো। স্পিরিচুয়াল হয়েছো, হয়তো সকাল থেকে তুমি স্পিরিচুয়াল কাজগুলো করে যাচ্ছ বা মেনটেন করার চেষ্টা করছো প্রায়, কিন্তু কিছু একটা ঘটনা যেটা তোমাকে কিন্তু হেভি ফিল করাচ্ছে, বা খুব বেশি ডাউনে না হলেও সেটা কিন্তু তোমাকে একটা ব্যালেন্সটা যে তোমার কিন্তু একটু দুলিয়ে দিয়েছে আজকের দিনে। কিছু একটা ট্রিগার হয়তো, বা কিছু একটা ভাবনা, বা কিছু একটা ঘটনা যেটা কিন্তু তোমার মন মস্তিষ্কে যেন একটু চাপ ফিল করাছে। নাহলে অল ওভার কিন্তু আজকের দিন তোমার যথেষ্ট ভালো, বা মন মস্তিষ্কে যথেষ্ট ভালো এনার্জি রয়েছে। আমি দেখব তোমার মাস্কুলাইনকে মনের মধ্যে কী হলো, এত চাপ কেন? প্রচুর হেডেক রয়েছে মাস্কুলাইনের, অনেক বিষয়গুলো নিয়ে ঝামেলা। এবং এই ব্যক্তি জব বিজনেস যদি করে, কি থার্ড পার্টি কেউ থাকে, হাজব্যান্ড বা ওয়াইফ সেখানে রয়েছে, বাট সেখানে কোনো আন্তরিকতা নেই। এই ব্যক্তি কিন্তু সামনের দিকে দেখছে, মানে তোমার উপর নজর একটা রেখেছে। এবং এও বলবো, হতেই পারে ফ্রেন্ড তোমার দুজন সেম এনার্জিতে রয়েছ, তোমার দুজন সেম এনার্জি প্রায় কিন্তু দেখা যাচ্ছে এখানে। তুমি দেখো ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে, মিডিল স্টেজ এবং আপার প্রত্যেকটা স্টেজে কার্ডগুলো প্রায় কালারগুলো দেখো সেম সেম, হ্যাঁ না? ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো প্রায় সেম সেম দুজনের, প্রত্যেকটা জড়ি উপরবেলা জড়ি বানিয়েছে, অবশ্যই বসে বানিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি নিজেই দেখো প্রত্যেকটা কার্ডের কালারগুলো কেমন এসেছে। তো মাস্কুলাইন কিন্তু প্রচুর চাপে রয়েছে। কিছু একটা এমনও হতে পারে মাস্কুলাইনের সঙ্গে ফাইট হয়ে গেছে, রাগারাগি হয়ে গেছে, বা কিছু একটা হয়ে গেছে। আজকে তুমি যেমন স্যাড হয়ে যাচ্ছ, তো মাস্কুলাইন তোমার থেকে আরও বেশি হেডেকে রয়েছে। এবং মাস্কুলাইন হতে পারে লাভ ট্রায়াঙ্গেলের কোনো বিষয় নিয়ে হয়তো আবার ঝামেলা হয়ে গেছে তোমাদের মধ্যে, বা সেইটা নিয়ে একটা মানে একটা অশান্তি হয়তো ফিল করাচ্ছে। এবং মাস্কুলাইন কিন্তু নিজেকে হিল করার চেষ্টা করছে, তোমার উপর নজর রেখেছে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, এই রকম। আমি আরেকটা কথা বলি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কিন্তু লাভ ট্রায়াঙ্গেল মানে হতে পারে বিবাহিত। এই মেসেজটা হচ্ছে বিবাহিত, তার জন্যই হয়তো এই ব্যক্তির একটা গিল্টি ফিল হচ্ছে। কারণ দেখো ফ্রেন্ড, এই লাভ ট্রায়াঙ্গেল চলে এসছে এখানে, ম্যানিফেস্ট করছে, নিজেকে স্ট্রং রেখেছে, তোমার উপর নজর এবং গিল্টি। এই কারণে হতে পারে যে তুমি বিবাহিত, এই ব্যক্তিও বিবাহিত, অথচ সম্পর্কে একটা জুড়ে গিয়ে তার মনে হচ্ছে যে আমি নিজেই এই বিষয়টাকে ঘটিয়ে দিয়েছি। তার জন্য এই ব্যক্তির এতটা গিল্টি হচ্ছে, একটা অশান্তি, তার জন্য এতটাই তার হচ্ছে কিন্তু মস্তিষ্কের উপর চাপ, বা তার একটা অশান্তি ফিল করাচ্ছে, বা এতটা হেডেক তাকে ফিল করাচ্ছে, একটা গিল্টি আজকে কিন্তু কাজ করছে। তোমাদের সম্পর্কে অবশ্যই কোনো লেডি থাকতে পারে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি ফিউচার নিয়েও কিন্তু সংশয় রয়েছে যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। এবং হচ্ছে পাওয়ারে রয়েছে ব্যক্তি, আজকে নিজের পাওয়ারে রয়েছে, এবং অবশ্যই কোনো লেডি রয়েছে যে কিন্তু তোমাদের সম্পর্ককে একদম চায় না। তার কারণেই হয়তো সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে, এবং ব্যক্তি অবশ্যই নিজের পাওয়ারে রয়েছে, আর তোমার উপর পুরো ফোকাস। মাস্কুলাইন ফেমিনাইনকে ছাড়া থাকা অসম্ভব, ফেমিনাইন মাস্কুলাইনকে ছাড়া থাকা অসম্ভব, একে অপরকে ছাড়া থাকা
মানে কি অসম্ভব, মানে কি থাকতে তো পারবে, বাট কোথাও যেন একটা শূন্যতা ফিল করায়। মাস্কুলাইন পুরোপুরি ফেমিনাইনের উপর ইমোশনালিভাবে ডিপেন্ডেন্ট থাকে। যতটা হিল, যতটা শান্তি, যতটা খুশি ফেমিনাইনের কাছে পাওয়া যায়, অন্য কোথাও এই ব্যক্তি একদম পায় না। সে খুব ভালো করে জানে যে ফেমিনাইনই একমাত্র বুঝে বা তাকে ভালোবাসে, আর অন্য কারোর ক্ষমতা নেবে, অন্য কেউ হয়তো তাকে এইভাবে গুরুত্ব দেয় না বা দিতে পারবে না, এই রকম। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে এইরকম হচ্ছে একটা এনার্জি চলছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।